فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر জুম্মান ব্যাপারী আপনি দুটো প্রশ্ন পাঠিয়েছেন। সালাম দেওয়ার পরে আপনি বলেছেন অনেকে বলে আদম আলাইহিস সালাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলা দিয়ে দোয়া করে মাফ পেয়েছেন, এ বিষয়ে নসিহা করুন। আদম আলাইহিস সালাম থেকে এমন কোনো বিষয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেননি যে আদম আমার ওসিলা দিয়ে, আমার ব্যক্তির ওসিলা দিয়ে, আমার মর্যাদার ওসিলা দিয়ে, আমার ব্যক্তিত্বের ওসিলা দিয়ে আদম আলাইহিস সালাম দোয়া করে আল্লাহর কাছে পার পেয়েছেন, এমন কোনো কথা কোরআনেও নেই এবং বিশুদ্ধ সুন্নাহর ভাণ্ডারেও নেই। অতএব এই ধরনের কথাগুলো মানুষ নিজেরা প্রচলন করেছে, সহিহ সুন্নাহর ভাণ্ডারে এমন কোনো কথা নেই। আচ্ছা, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যক্তির ওসিলা দিয়ে বা তার মর্যাদার ওসিলা দিয়ে দোয়া করার বিষয়টা কি? এই ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিশুদ্ধ আকীদা হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তির ওয়াসিলা দিয়ে দোয়া করাটা নিষিদ্ধ, মামনু। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল কোরআনে যেটা বলা হচ্ছে আত-তাকাররুব ইলাল্লাহ, আল্লাহর নৈকট্য তোমরা চাও, তালাশ করো, কিন্তু সেই নৈকট্যটা হতে হবে শরিয়া পন্থায়। কারণ শরিয়ার রেকমেন্ডেশনের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে অনেকগুলো হাদিস এক্ষেত্রে আছে, তিনি বলেছেন ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, সাবধান, তোমরা দ্বীনের মধ্যে নতুন কোনো উদ্ভাবন থেকে সতর্ক থাকবে এবং বিরত থাকবে। ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লা বিদআতিন দালালাহ ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার, কারণ প্রত্যেক নব উদ্ভাবিত বিষয় হচ্ছে বেদাত, প্রত্যেক বেদা হচ্ছে ভ্রষ্টতা এবং প্রত্যেক ভ্রষ্টতা জাহান্নামের দিকে নিয়ে যায়। এছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি আমাদের দ্বীনের মধ্যে এমন কিছু উদ্ভাবন করে, প্রচলন করে যেটা দ্বীনের অন্তর্ভুক্ত নয়, সেটা মারদুদ, সেটা রিজেক্টেড এবং প্রত্যাখ্যাত। সুতরাং এই যে বিষয়গুলো বলা হলো, এভাবে এটা সহিহ সুন্নাহ দ্বারা সাব্যস্ত নয়। আমরা মুফাসসিরিনে কেরামকে দেখেছি, তারা যখন বলেছেন অবতাগু ইলাইহিল ওয়াসিলা, এই ওয়াসিলার অর্থ তারা করছেন তাকাররুব ইলাল্লাহ, আল্লাহ নৈকট্য অর্জন। আল্লাহ নৈকট্য অর্জন করা যাবে তার ইবাদতের মধ্য দিয়ে, আল্লাহ নৈকট্য অর্জন করা যাবে ইখলাসের মধ্য দিয়ে, ঈমান পরিপালনের মধ্য দিয়ে, ইসলাম প্র্যাকটিস করার মধ্য দিয়ে এবং শরীয়ত সম্মত সকল আমল দিয়ে, দোয়া দিয়ে। আর তাওয়াসসুলের কথা যদি বলি, তাহলে এই আয়াত নয়, ওয়াসিলা গ্রহণের বিষয়টি অন্যান্য অনেক হাদিস দ্বারা সাব্যস্ত হতে পারে, কিন্তু সেটা তিন ভাগের মধ্যে সীমাবদ্ধ। এক, আল্লাহর আসমা এবং সিফাতের ওয়াসিলা দেওয়া যায়, যেমন আমরা একটু আগেই ইস্তেখারার দোয়ার মধ্যে আমরা দেখেছি আল্লাহুম্মা ইন্নী আস্তাখিরুকা বিইলমিকা, আল্লাহর ইলম আল্লাহর সিফা, তাই না? ওয়াস্তাকদিরুকা বিকুদরাতিকা, কুদরত আল্লাহর সিফা। অতএব আল্লাহর দাত এবং সিফাত, আসমা এবং সিফাত, এটা দিয়ে ওয়াসিলা দেওয়া যাবে। দ্বিতীয় ওয়াসিলা দেওয়া যাবে আল আমাল আস-সালিহা, অর্থাৎ আল ইবাদাত ওয়াল ঈমান, আল ইবাদাত আল কলবিয়া, আল ইবাদাত আমালিয়া, আল ইবাদাত আল ইকতিসাদিয়া, সব কিছু দিয়ে যত ধরনের ইবাদত আছে, যত ধরনের ভালো আমল আছে, সবগুলো দিয়ে তাওয়াসসুল করা যাবে। অর্থাৎ আল্লাহর কাছে বলা যাবে আল্লাহ, আমি তোমাকে মহাব্বত করি, অতএব আমাকে ক্ষমা করো। তোমার প্রতি ঈমান এনেছি, আমাকে ক্ষমা করো। তোমার রাসূলের প্রতি ঈমান এনেছি, আমাকে ক্ষমা করো। এভাবে অতএব ঈমান, খাশিয়া, তাকওয়া, তারপরে আল্লাহর উপর তাওয়াক্কুল, এসব কিছুর ওসিলা দেওয়া যাবে। আমরা যে সালাত আদায় করছি, সিয়াম আদায় করছি, এগুলোর ওয়াসিলা দেওয়া যাবে। অর্থাৎ যত ভালো শরীয়ত সিদ্ধ আমল আছে, সবগুলোর ওসিলা দেওয়া যাবে। আর তৃতীয় যে বিষয়টা, সেটা হলো জীবিত সৎ ব্যক্তিদের দোয়ারও ওসিলা দেওয়া যাবে। এবং সেটা হলো এরকম যে আপনি সেই জীবিত সৎ ব্যক্তির কাছে গিয়ে বলবেন আপনি আল্লাহর কাছে দোয়া করুন, আর আল্লাহকে বলবেন আল্লাহ অমুকে আমার জন্য দোয়া করেছে, তুমি কবুল করো। তাহলে এভাবে তিনটার মধ্যেই আসলে তাওয়াসসুল বা ওসিলা গ্রহণ করা সীমাবদ্ধ। আর তাওয়াসসুলের আরেকটা অর্থ যেটা তাকাররুব, তাহলে বান্দা তো ইয়াতাকাররাবু ইলাল্লাহ বিল আমালিস সালিহা, এটাই হচ্ছে তার আসলে মেজর ফিল্ড। সে তার ভালো ভালো কাজ দিয়ে, ইবাদত দিয়ে, মুআমালাতের মধ্যে চ্যারিটি কাজ দিয়ে, মুস্তাহাব কাজ দিয়ে, দান খয়রাত সাদাকা করে সে আল্লাহর নৈকট্য অর্জন করবে। সেটাই আল্লাহ তাআলা বলছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা,
তার নৈকট্য তোমরা তালাশ করো। আমরা তো সবাই তার নৈকট্য তালাশ করছি, কিন্তু শরীয়ত পন্থাই সেটা করতে হবে। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াসিলা দিয়ে দোয়া করা, অথবা তার ব্যক্তির ওসিলা দিয়ে দোয়া করা, অথবা কোনো মুসলিমের অথবা কোনো সৎ ব্যক্তির ওসিলা দিয়ে দোয়া করা, এটা শরীয়ত সম্মত নয়। এবং সেই জিনিসটা আমরা দেখি বিশ্ববিখ্যাত অনেকগুলো সংস্থা এই বিষয়ে কথা বলেছেন। আমরা এর মধ্যে আল-লাজনা দায়েমা লিল ইফতা, যেটা সৌদি আরবের খুবই স্বীকৃত একটি ফতোয়া দানকারী সংস্থা, যেখানে সে দেশের অনেক বড় বড় ওলামায়ে কেরাম ফতোয়া বোর্ডে থেকে থাকেন, সেখানে একটা প্রশ্ন করা হয়েছিল যে মুসলিমুন ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একজন মুসলিম সাক্ষ্য দিচ্ছে যে আল্লাহ ছাড়া সত্যিকার আর কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, ওয়া ইয়াকুলু ফি দুআইহি, কিন্তু সে তার দোয়ার মধ্যে বলে আল্লাহুম্মা আ'তিনি কাযা ওয়া কাযা মিন খায়রি দুনিয়া ওয়াল আখিরাহ বিজাহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আও বিবারাকাতির রাসূল আও বিহুরমাতিল মুস্তাফা আও বিজাহি শাইখ আত-তিজানি আও বিবারাকাতি শাইখ আব্দুল কাদের আও বিহুরমাতি শাইখ আস-সান্নুসি ফামাল হুকুম। সে তার দোয়ার মধ্যে বলে, হে আল্লাহ, আমাকে দুনিয়া এবং আখিরাতে এই এই কল্যাণগুলো আমাকে দান করুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার ওসিলায় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে, অথবা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানের ওসিলায়, অথবা আশ-শাইখ আত-তিজানি, কোনো এক ব্যক্তি, আফ্রিকানরা এভাবে করে থাকে কেউ কেউ, যে তার সম্মানে অথবা তার মর্যাদার ওসিলায়, অথবা আব্দুল কাদের জিলানির বরকতের ওসিলায়, অথবা আস-সান্নুসি, আফ্রিকায় কোনো কোনো দেশে তিনি অত্যন্ত সম্মানিত ব্যক্তি, এই শাইখ আস-সান্নুসির সম্মানের ওসিলায় আমাকে এই এই জিনিসগুলো দান করো। তাহলে হুকুমটা কি? এক্ষেত্রে হুকুমটা কি, এই প্রশ্ন তাদেরকে করা হয়েছিল। তারা তখন বলেছিলেন, মান তাওয়াসসালা ইলাল্লাহি ফি দুআইহি বিজাহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আও হুরমাতিহি আও বারাকাতিহি আও বিজাহি গায়রিহি মিনাস সালিহিন আও হুরমাতিহি আও বারাকাতিহি ফাকালা আল্লাহুম্মা বিজাহি নবিয়্যিকা আও হুরমাতিহি আও বারাকাতিহি আ'তিনি মালান ওয়া ওয়ালাদান আও আদখিলনিল জান্নাতা ওয়া কিনি আযাবান নার মাসালান فليس بمشرك شركا يخرج عن الإسلام ولكنه ممنوع سدا لذريعة الشرك وإبعادا للمسلم من فعل شيء يفضي إلى الشرك। যে ব্যক্তি তার দোয়ার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা অথবা তার সম্মান অথবা তার বরকত অথবা তিনি ভিন্ন অন্য যে কোনো সৎ ব্যক্তির সম্মান অথবা তার মর্যাদা ও তার বরকতের ওসিলা দিয়ে থাকে এবং দোয়ার মধ্যে সে বলে, হে আল্লাহ, তোমার নবীর ওসিলায় এবং তার সম্মানের ওসিলায়, তার বরকতের ওসিলায় আমাকে মাল দাও, সন্তান দাও, অথবা আমাকে জান্নাতে প্রবেশ করাও এবং জাহান্নাম থেকে রক্ষা করো, এরকম যদি সে বলে থাকে, তাহলে সে এমন শিরকে লিপ্ত হবে না এবং সেই শিরকে লিপ্ত মুশরিক বলে গণ্য হবে না যাতে সে ইসলাম থেকে বের হয়ে যায়। তবে এটা নিষিদ্ধ কাজ। শিরকের যে দাঁড়িয়া, শিরকের দিকে যাওয়ার যে মাধ্যম, সেগুলোকে বন্ধ করার জন্য এটাকে নিষিদ্ধ করা হয়েছে এবং মুসলিমদেরকে এমন কোনো কাজ করা থেকে দূরে রাখার জন্য এটাকে নিষিদ্ধ করা হয়েছে যে কাজ শিরকের দিকে ঠেলে দেয়। তারা আরও বলেছেন, ওয়ালা শাক্কা আন্না তাওয়াসসুলা বিজাহিল আমবিয়া ওয়াস সালিহিন ওয়াসিলাতুন মিন ওয়াসাইলিশ শিরক আল্লাতী তুফদি ইলাইহি আলা মাররিল আইয়াম। কোনো সন্দেহ নেই যে নবীদের মর্যাদা এবং সালেহিনদের মর্যাদা দিয়ে যদি কেউ ওসিলা করেন দোয়ার মধ্যে, তাহলে সেটা ওয়াসাইলুশ শিরক, শিরকের একটা ওসিলা হিসাবে গণ্য হয়, যা তাদেরকে সেই শিরকের দিকেই বিভিন্ন যুগে পৌঁছিয়ে দেয়। আলামা দাল্লাত আলাইহি তাজারুব, যেটার উপরে অভিজ্ঞতা প্রমাণ বহন করছে। ওয়াশাহিদ আল্লাহুল ওয়াকির, এবং বাস্তবতাও তার পক্ষে সাক্ষ্য দিচ্ছে। ওয়াকাদ জাআত আদিল্লাতুন কাসীরাতুন ফিল কিতাব ওয়াস সুন্নাতি তাদুল্লু দিলালাতান কাতিআতান আলা আন্না সাদ্দাদ দারা'i ইলা শিরক ওয়াল মুহাররামাত মিন মাকাসিদিশ শরিয়া। আর অনেকগুলো দলিল কিতাব এবং সুন্নাহর মধ্যে এসেছে যা নিশ্চিতভাবে এই প্রমাণ বহন করছে যে শিরক এবং হারামের দিকে যে সকল মাধ্যমগুলো নিয়ে যায় সেগুলো বন্ধ করে দেওয়া, এটাই শরীয়তের অন্যতম মাকাসিদ। এবং তার অনেকগুলো দলিল আছে, তারা দীর্ঘ আলোচনা করেছেন, আমরা সে আলোচনা করব না। একটা দলিল এখানে দিয়ে
আমরা এখানে শেষ করতে চাই। তারা একটা দলিল হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা কওল নিয়ে এসেছেন সূরা আল-আনআমের 108 নম্বর আয়াত, ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুবুল্লাহা আদওয়ান বিগাইরি ইলমিন কাযালিকা যায়্যানা লিকুল্লি উম্মাতিন আমালাহুম সুম্মা ইলা রাব্বিহিম মারজিউহুম ফায়ুনাব্বিউহুম বিমা কানু ইয়ামালুন। আর তোমরা সেই সব লোকদেরকে তোমরা গালিগালাজ করো না, অথবা সেই সব জিনিসকে, সেই সব মূর্তিকে তোমরা গালিগালাজ করো না, তারা যেগুলোকে আল্লাহকে বাদ দিয়ে ডাকে। তাহলে তারাও না জেনে শত্রুতাবশত আল্লাহকে গালি দিয়ে বসবে। অনুরূপভাবে আমরা প্রত্যেক জাতির জন্য তাদের আমলকে সুশোভিত করে দিয়েছি, অতঃপর আল্লাহর তাদের রবের কাছে তাদেরকে ফিরে আসতে হবে। তারপর তারা যে আমলগুলো করত তিনি তাদেরকে সে বিষয়ে অবহিত করবেন। এভাবে আমরা আল কোরআনে আরও দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুশরিকদের যে আলিহা, তাদের যে উপাস্য শেখ, তাদেরকে যাদের তারা ইবাদত করত, তাদেরকে আল্লাহ তাআলা গালিগালাজ করতে নিষেধ করেছেন এই আয়াতে। যদিও তাদের ইবাদতটা বাতিল, গালিগালাজ হয়তো করা যেতে পারে, কিন্তু তারপরেও সেটাকে আল্লাহ তাআলা নিষেধ করেছেন, কারণ এটা একটা যারিয়া যেটা আল্লাহর প্রতি পরবর্তীতে আরোপ হতে পারে। তাহলে যে কোনো যারিয়া যেটা খারাপের দিকে নিয়ে যায়, সেই দাঁড়িয়া ব্লক করে দিতে হবে, বন্ধ করে দিতে হবে। এটা হলো শরিয়ার নির্দেশ, এটাই ফাতওয়া লাজনাত দায়েমার মধ্যে এসেছে। তো সুতরাং আমরা বলবো যে বিশ্ববিখ্যাত উলামায়ে কেরাম তারা এভাবে আসলে নিষেধ করেছেন, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াসিলা দিয়ে দোয়া করা যাবে কিনা বলে প্রশ্ন এসেছে। তাহলে কি করা যাবে, কি বলা যাবে? বলা যাবে, হে আল্লাহ, আমরা তোমার নবীরকে ভালোবাসি, তোমার নবীর ইত্তেবা করি, তোমার নবীর সুন্নাহ মেনে চলি, অতএব আমাদেরকে ভালো করো, দুনিয়া খায়ের দাও, তাই না? তখন আমাদের আমল দিয়ে তখন আমরা আল্লাহর কাছে তাওয়াসসুল করলাম, তাকাররুব হাসিল করলাম, নৈকট্য অর্জন করলাম। সুতরাং আমরা কনক্লুডিংয়ে বলবো যে আদম আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোহাই দিয়ে অথবা তার ওসিলা দিয়ে পার পেয়েছেন, এটা একদমই অনির্ভরযোগ্য কথা এবং ভুল কথা, এটা কোনোভাবে প্রমাণিত নয়। দ্বিতীয় হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলা দেওয়ার বিষয়টি শরীয়তসম্মত নয় এবং এটাকে আদ-দারিয়া ইলা শিরক বলা হয়েছে। ফলে এমন কাজ কোনো নবী কখনো করবেন না, কারণ নবীরা তো আল্লাহর বিশেষ বান্দা, তারা সরাসরি আল্লাহর সাথে কানেক্টেড, তারা আল্লাহর কাছে সরাসরি চান। আর আল্লাহ শুধু নবী নয়, সকল বান্দাদেরকে সরাসরি চাওয়ার পারমিশন দিয়েছেন এবং চাওয়ার নির্দেশনাও দিয়েছেন। উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। এভাবে অসংখ্য দলিল আছে, যেই সমস্ত দলিল দ্বারা প্রমাণিত হয় যে দোয়া সরাসরি আল্লাহর কাছে করতে কোনো বাধা নেই। পৃথিবীর সকল মানুষ আল্লাহর কাছে দোয়া করতে পারে এবং দোয়া করে তারা বেনিফিটেড হতে পারে, হয়েছে, সেরকম প্রমাণ ভরি ভরি আছে। অতএব এ বিষয়ে আশা করি যে আপনারা সঠিক বিষয়টা জানতে পেরেছেন, এবং আমি নসিহা হিসাবে বলবো যে আসুন আমরা বিশুদ্ধ আকীদার উপর থাকি এবং বিশুদ্ধ আমলের উপর থাকি। কিছু লোক যদি এগুলোকে জায়েজও বলে, তারপরে আমাদেরকে দেখতে হবে কোনটা শক্তিশালী, কোরআন সুন্নাহর ক্লিয়ার টেক্সট এবং ভাষ্য আমাদেরকে কোন দিকে আসলে উপনীত করছে এবং কোন বিষয়টা আমাদের সামনে উদ্ভাসিত হচ্ছে আফটার রিসার্চ এবং আফটার ইন্টেলেকচুয়াল ডিসকাশন, যেগুলো আমরা অল এভিডেন্স নিয়ে করে থাকি। তাহলে তারপরে সত্যটার দিকে আমাদের ফিরে আসতে হবে। ইখতিলাফ থাকলেই যে সব গ্রহণ করা যাবে এবং ইখতিলাফ থাকলেই যে আমরা বলবো যে হ্যাঁ সবটাই ঠিক, যে কোনোটাই গ্রহণ করো, আসলে এটা ঠিক নয়। আমাদেরকে অবশ্যই আল্লাহ জ্ঞান দিয়েছেন, বিবেক দিয়েছেন, ওহির আলো দিয়েছেন এবং বুদ্ধি দিয়েছেন। ফলে এসব এলিমেন্টকে কাজে লাগিয়ে আমাদের উচিত হবে সত্যকে আবিষ্কার করা এবং উলামায়ে কেরামের বক্তব্য ডিসকাশনগুলো দেখে সঠিক সিদ্ধান্তে উপনীত হওয়া। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন যদি আমরা ভুল করে থাকি।